হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে ভেরি 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 গুড মর্নিং। এখন জিদ্দার একটা দারুণ দারুণ দুর্দান্ত বিষয় নিয়ে কথা বলবো। ইয়েস, জিদ্দা ছিনিয়ে নিয়েছে এই অ্যাওয়ার্ড বলা যেতে পারে। জিদ্দা জাস্ট লাভ ইউ দাদা। মানে এটা সত্যি বলছি, আমি ভীষণ খুশি হয়েছি যে এমন দুটো অ্যাওয়ার্ড পেয়েছে। যে এতদিন ধরে আমরা ফিল্মফেয়ারকে নিয়ে এত এত কথা বলছিলাম যে কেন ফিল্মফেয়ারে বুমেরাংয়ের মতন ছবি নমিনেশনে থাকে না, কেন সেটা বড় করে জিজ্ঞাসা। কিন্তু আজকে জিদ্দা যে দুটো সম্মান পেয়েছে সেই দুটো কারণে একটা বিরাট বড় একটা মন থেকে খুশি হচ্ছে। কারণ যে দুটো সম্মানের নাম এবং তার ডিটেলস টলিউড কিং জিৎস তার পক্ষ থেকে পুরো ডিটেলসে চলে এসেছে। তো সেই পেজটার পক্ষ থেকে এসছে যখন, আমি সেটা তোমাদেরকে বলছি। জিৎ হ্যাজ ওন 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ইয়েস, জিদ্দার নাকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নেই। এই জন্যই বলে মানুষটা যোগ্য হলে না, কেউ যোগ্য হলে সে তার যোগ্য সম্মানটা পাবেই, সেটা সে ছিনিয়ে নেবে। এবং এটা খুব জরুরি ছিল। দেখো, অ্যাওয়ার্ড নিয়ে আমাদের মাথা ব্যথা করার কিছু ব্যাপার নেই। জিদ্দা কিন্তু বিশ্বাসী করেন রিওয়ার্ডে। এখনও জিদ্দা এই কথাটা বলেন, দেবদাও এই কথাটা বলেন যে অ্যাওয়ার্ডে না, রিওয়ার্ডে বিশ্বাস করেন, বক্স অফিসে বিশ্বাস করেন। তো এটা কিন্তু সুপারস্টাররা চিরকাল করে থাকেন। কিন্তু যতই হোক, তার তো একটা সম্মান প্রাপ্য। একটা ফিল্মফেয়ারের মতন এত বড় জায়গায় অ্যাওয়ার্ড হচ্ছে, জিদ্দা সিনিয়র মোস্ট সুপারস্টার, তার কিন্তু একটা সম্মান প্রাপ্য। সে কিন্তু কি সম্মানটা পেয়েছে অন্যান্য যে কোনো ছবির থেকে, কেন মানে অন্যান্য সব কিছুর থেকে জিদ্দা কেন আলাদা সেটা আমি তোমাদেরকে বলছি। অন্যান্য ছবিরা নমিনেশন পেয়েছে, তারা তাদের মতন অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু জিদ্দা কিন্তু আলাদা লেভেলের একটা সম্মান পেয়েছে। কি সম্মান বলছি, আমাদের প্রায় অভিযোগ থাকতো, লেখাটা পোস্টটা পড়ছে থাকতো, যে কেন আমাদের জিদ্দার মতো একজন মানুষকে এসব সম্মান থেকে বঞ্চিত রাখা হয়। কারণ মানুষটা ইন্ডাস্ট্রির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে, খারাপ সময়ে একা ইন্ডাস্ট্রির হাল ধরেছে। এবার আমাদের ইচ্ছে পূরণ হলো। সুপারস্টার জিৎ #ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 2টো পুরস্কার জিতে নিয়েছে। দেখো বন্ধুরা, এই কথার ভিতরে একটা কথার সাথে আমি 200% এগ্রি করি যে খারাপ সময় জিদ্দা কমার্শিয়াল ছবি করে ইন্ডাস্ট্রির হাল তুলে নিয়ে আসছে, হাল ধরেছে। নাহলে কি বলবো, মানে একটা ইন্ডাস্ট্রি অসম্ভব ছিল বাঁচা। একটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রি বাঁচতো না। কমার্শিয়াল ইন্ডাস্ট্রি না বাঁচলে কোনো ইউটিউবারকে আজকে দেখতে পেতে না। যারা যে সমস্ত চ্যানেল, আমাদের চ্যানেলগুলো উঠেছেই হচ্ছে রাবণ, চেঙ্গিজ, এ ধরনের বড় বড় ছবির প্রমোশন ইত্যাদি, সেগুলো থেকে। তো এগুলো মানতে হবে ভাই, জিদ্দা কিন্তু করেছে সেই সময় কিছু একটা। হ্যাঁ, তার পরবর্তীতে এসে আজকে দেবদা খাদান তৈরি করছেন, অঙ্কুশদা মির্জা তৈরি করছে, পরবর্তী ছবিগুলো হয়েছে। কিন্তু ওয়ান্স আপন আ টাইম রাবণ তৈরি হয়েছিল বলে কিন্তু আজকে পরবর্তীতে এ ধরনের ছবি হওয়ার অন্তত অবধি আর কি একটা ইন্ডাস্ট্রি বেঁচে ছিল। ঠিক আছে, এটাও মানতে হবে। তো যাই হোক, ইন ফিউচার আরও বড় বড় কমার্শিয়াল ছবি হোক, লাইক রঘু ডাকাত, লাইক পরবর্তীতে খাদান 2, এবং জিদ্দাও আরও বড় কমার্শিয়াল ছবি বাংলায় নিয়ে আসুক, এবং সেই ছবিগুলো কিন্তু মেন স্ট্রিম মাস ছবি হোক এবং বাংলার রুটেড কালচারের সাথে হোক। দেখবে শুধু হাইপ কাকে বলে, ক্রেজ কাকে বলে। যাই হোক, এই দুটো পুরস্কারের কথা আমি তোমাদেরকে বলি। দ্য ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড, প্রথম অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে আর মোস্ট স্টাইলিশ আইকন মেল। মোস্ট স্টাইলিশ আইকন মেল, এই বিষয়টা শুনলেই তোমরা বুঝতে পারছো যে এই অ্যাওয়ার্ডটা কী। দ্য ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড, এটা সম্পর্কে আমারও কোনো ধারণা ছিল না। এই পেজটি আগে লিখেছে, যেটা লিখেছে সেটাই তোমাদেরকে বলছি। ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড এমন একটি পুরস্কার, একজন ব্যক্তি যিনি প্রথম কিছু করেন, একজন উদ্ভাবক, তিনি অনেক ধারণার পথিকৃৎ, মানে পথ দেখান যিনি ছিলেন, যা এখন প্রচলিত ট্রেল ব্লেজারের প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করে এবং সীমানা ঠেলে এমন কিছু অর্জন করে যা আগে কখনো করা হয়নি, যা দেখে বাকিরা অনুপ্রাণিত এবং প্রভাবিত হন। এটা থেকে পরিষ্কার বুঝতে পারছো যে ওয়ান্স আপন এ টাইম এই জিদ্দা যখন রাবণ তৈরি করেছেন, বা এই জিদ্দা যখন তৈরি করেছেন, আজকে বুমেরাংয়ের মতন ছবি তৈরি করছেন। বাংলায় এরকম ধরনের ছবি হয় না বলতে গেলে, মোটোবক নিয়ে আসতেন বাংলায়, এই সমস্ত জিনিসপত্র করেছেন। এই জিদ্দা যখন চেঙ্গিজের মতন ছবি তৈরি করছেন, এই জিদ্দা বাংলার প্রথম প্যান ইন্ডিয়া সুপারস্টার, যে প্যান ইন্ডিয়াতে কেউ 2-2.5 কোটি টাকার ব্যবসা করে নিয়ে আসতে পারেন। এবং এই জিদ্দা গোটা মুম্বাই বলো, দিল্লি বলো, সেখানেও একটা বিজনেস করতে পারেন, সেখানেও গিয়ে পাবলিক তাকে ছেঁকে ধরে। ঠিক আছে, এবং মারাঠা মন্দির বলো, গেটি গ্যালাক্সি বলো, সমস্ত জায়গায় হাউসফুল হয়। তো এইগুলো না, এগুলো জিদ্দার একার রাজত্ব, এগুলো জিদ্দার একার রেকর্ড। এটা কিন্তু আর কেউ করতে পারেনি, এটা মানতে হবে। তাই সেই কারণে এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এমন কিছু তিনি করেছেন যেটা আগে কেউ কখনো করেনি। এবং কি বলছে, একজন ব্যক্তি যিনি প্রথম কিছু করেন, একজন উদ্ভাবক যিনি অনেক ধারণার পথিকৃৎ, পথ দেখান যিনি,
ছিলেন, যা এখন প্রচলিত। মানে ওয়ান্স আপন এ টাইম, এখন তো কমার্শিয়াল ছবিটা বাংলায় আবার হচ্ছে, মানে আমাদের এপার বাংলায়, কিন্তু ওয়ান্স আপন এ টাইম জিদ্দা কিন্তু একা করে গেছে এই জিনিসটা। তাই বলা যেতে পারে পথপ্রদর্শক এই মানুষটা। কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবির কথা বলছি, সেই জায়গা থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা উনি পেয়েছেন। এটার জন্য একটা বিগ স্যালুট জিদ্দা, কারণ আই লাভ কমার্শিয়াল ফিল্ম, এবং কমার্শিয়াল ফিল্ম অনেক কিছু বাঁচায়। এটা ওয়ান্স আপন এ টাইমও আমি চিৎকার করতাম কমার্শিয়াল ছবির জন্য, আজকে বুঝি যে কমার্শিয়াল ছবি কত কিছু বাঁচায়। কমার্শিয়াল ছবির জন্যে মানে আমরা জাস্ট কাঙাল, যে বছরে যদি 3টে কমার্শিয়াল বড় বড় ছবি আসে না, 3টে মানে 2টো সুপারস্টার আছেন, 3জন সুপারস্টার আছেন সো কল্ড আমাদের, বুম্বাদারও যদি 3টে কমার্শিয়াল ছবি আসে, জিদ্দার যদি 3টে আসে, এবং দেবদার যদি 3টে আসে, 3টে বড় বড় ছবির কথা বলছি, সিরিয়াসলি বলছি, আমাদের আর কিছু করতেই হয় না। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে জাস্ট সেলিব্রেট করতে করতেই আমাদের দিন কভার হয়ে যাবে। এই লেভেলের ক্রেজ আছে এই মানুষগুলোর। কিন্তু আমাদের এখানে কমার্শিয়াল ছবির পরিমাণটা খুব কম। একটা রঘু ডাকাত আসছে, আমি প্রচণ্ড খুশি সেটার জন্য, আমি জান লড়িয়ে দেবো সেই ছবিটার জন্য। জিদ্দা একটা বড় ছবি নিয়ে আসুক শুধু, আবার একটা হোক চেঙ্গিজ, মিলিয়ে নিও আমার কথা, আমি জান লড়িয়ে দেবো সেই ছবিটার জন্য। চ্যানেলটা গিয়ে ঘুরে দেখে এসো। এই চ্যানেলটাই কিন্তু আজকে হয়তো অনেকেই বলতে পারে এই চ্যানেলে জিদ্দাকে নিয়ে কেন কম ভিডিও, জিদ্দাকে নিয়ে কম ভিডিও, কারণ জিদ্দা আসেনি খুব কম, বড় পর্দায় আসেনি খুব কম, এবং আসলেও সেই ছবিটা মানে মেন স্ট্রিম পটওয়ালা কমার্শিয়াল ছবি হলে চেঙ্গিজের সময় দেখো তো কত ভিডিওস হয়েছে চ্যানেল থেকে। খবর থাকলে তো নিশ্চয়ই করবো ভাই, কেন করবো না, জিদ্দা তো আমাদের গর্ব। আচ্ছা, পরবর্তী ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডটার কথা তো আমরা বুঝলাম, এবং মোস্ট স্টাইলিশ আইকন অবভিয়াসলি জিদ্দার সুঠাম সুন্দর সুপুরুষ। সেই কারণে এমন একটা পুরস্কার সত্যি একমাত্র বাংলা সুপারস্টার জিদ্দা ডিজার্ভ করে। কনগ্রাচুলেশন জিদ্দা, এটা দেওয়া হয়েছে। এবং সত্যি মানে জিৎ হ্যাজ ওন টু অ্যাওয়ার্ডস, দারুণ 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 মুহূর্ত, আমার ভীষণ ভালো লেগেছে। সেই কারণে তোমাদের সাথে এই পুরো বিষয়টা শেয়ার করলাম। এবং সিরিয়াসলি বলছি, জিদ্দার জন্য প্রাউড ফিল করি। এই মানুষটা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আনছে, তো এই তো আজকে তো হয়েই গেল কত 18 তারিখ, কাল বাদ পরশু আসবে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো আমি জানি না যে রাত্রিবেলা হইচই যেরকম অ্যাভেলেবেল হয়ে যায় সেরকম কি অ্যাভেলেবেল হবে কিনা, আই ডোন্ট নো, বাট আমি তো ওয়েট করে বসে থাকবো এই সিরিজটা দেখার জন্য। এটাও একটা গর্বের ব্যাপার, জিদ্দা নিজেই বলেছেন যে আমরা বাঙালিরা অনেক সময় বম্বেতে গিয়ে কিছু লঞ্চ টঞ্চ ইত্যাদি করি, কিন্তু আজকে একটা নেটফ্লিক্স উড়ে এসছে কলকাতায় শুধুমাত্র এই লঞ্চটা করার জন্য। এটা কতটা গর্বের বলো তো, কত জায়গা থেকে প্রমোশন হচ্ছে, তারা দে আর বিগ 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 নেম, তারা কিন্তু বাংলার বিগ নেম শুধু না, তারা কিন্তু তারা মানে গোটা ইন্ডিয়ার বিগ নেম, তাদের চ্যানেলে গিয়ে 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 জিদ্দা প্রমোশন করছে। তো জিদ্দা না একটু অন্য জোনের মতন, জিদ্দা একটু ধরাছোঁয়ার বাইরে গিয়ে ভাবনা চিন্তা করেন। তো জিদ্দাকে আমি প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি এই কারণে কারণ উনি মানুষটা প্যান ইন্ডিয়াতে যে লেভেলের একটা দবদবা তৈরি করতে পেরেছে, এটা সত্যি কথা, বাংলা থেকে প্রথম একজন সুপারস্টার। এবং এই একটা জিনিসের জন্য আমি জিদ্দাকে প্রচণ্ড রেসপেক্ট করি, প্রচণ্ড সম্মান করি। আর একটা জিনিস হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম এই মানুষটা একা কমার্শিয়াল ছবি করে গেছে ভাই, নাহলে আমরা কি কন্টেন্ট পেতাম আই ডোন্ট নো। রাবণ হোক, চেঙ্গিজ হোক, ইটস পুরো চুম্বেশ্বরী ব্যাপার। তারপরে না আজকে একটা বড় কমার্শিয়াল ছবি আরেকটা আসবে। তো জিদ্দা যখনই কমার্শিয়াল ছবি করা ছাড়লো, তখনই তো আমাদের ইন্ডাস্ট্রি থেকে লোকে মুভ করে 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 অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কথাবার্তা বলা শুরু করেছে, বা একটু কম জিদ্দার কমার্শিয়াল ছবি যেহেতু ইয়ে করছে, এই জিনিসটা কিন্তু হয়েছে। তার পরবর্তীতে আফটার দ্যাট দেবদা এসছেন, দেবদা কমার্শিয়াল ছবি করেছেন, আবার আমরা আলোচনা করেছি আমি চাই যে জিদ্দা বেঙ্গল ট্যুর করুক, আমি চাই যে জিদ্দা একটা বিশাল কিছু করুক, আমি সেই জিনিসটাকে নিয়ে সেলিব্রেট করতে চাই প্রতিটা মুহূর্তে। যাই হোক, তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।